আজ আমরা যাচ্ছি টাঙ্গাইলের অলুয়া জমিদার বাড়ি। হ্যালো গাইজ, আমি ব্লগারের ছোট বোন। আজকে ব্লগ করবো আমি। তো আমরা আজকে আসছি অলুয়া জমিদার বাড়িতে। এটা হচ্ছে আমার ব্লগার ভাই। টাঙ্গাইল শহরের প্রায় 200 বছর পুরনো এই জমিদার বাড়িটি আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। প্রায় 1800 শতকে জমিদার শচীনাথ রায় চৌধুরী টাঙ্গাইল শহরে এই অলুয়াতে জমিদার বাড়িটি স্থাপন করেন। 132 শতাংশ জমির উপরে সুবিশাল এই জমিদার বাড়িটি এখন লোকদের মুখে ভূতের বাড়ি হিসেবে পরিচিত। পরিত্যক্ত হওয়ার দীর্ঘ লম্বা সময় পর বাংলাদেশ সরকার কর্তৃক 1980 সাল থেকে ভূমি অফিস হিসেবে এর কিছু অংশ ব্যবহৃত হয়ে আসছিল। কোনো এক কারণবশত সেটিও একসময় বন্ধ হয়ে যায়। কিছু অংশ ভূমি অফিস হিসেবে সংস্কার করা হলেও বাকি অংশ প্রায় ধ্বংসের মুখে। চলুন ইতিহাস জানতে জানতে আমরা ছাদ থেকে একটু ঘুরে আসি। ঘটনা সূত্রে জানা যায় এই জমিদার বাড়ির শেষ জমিদার ছিলেন কনকলতা রায় চৌধুরী। 1950 সালে কনকলতা রায় চৌধুরী তার সপরিবার সহ ভারত চলে যান। তারপর থেকে এই বাড়িটি পরিত্যক্ত হিসেবেই পড়ে আছে। এখানে থেমে গেল আমাদের আজকের ইতিহাস। জমিদার বাড়ির নিঃশব্দ দেওয়াল যেন কথা বলে শতাব্দীর গল্প। সো জার্নি নেভার এন্ড, ট্রাভেল উইথ মি।